আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা একটা কথা শুনতে পাই বা দেখতে পাই। ১৯৭১ সাল দেখিনি, ২০২৪ সাল দেখেছি। নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলতে শুনি। ঠিক করে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে স্বাধীন একটা দাবি সরকারের কাছে তুলে ধরতে পারি। সেটা হলো, আমার টাকায় আমি এমবি কিনবো, সেই এমবিতে মেয়াদ থাকবে কেন? আমার টাকায় আমি মিনিট প্যাক কিনবো, সেই মিনিট প্যাকে মেয়াদ থাকবে কেন? এমবির দাম কমানো হবে না কেন? আমার মোবাইলের সিম কার্ডের অবশিষ্ট টাকার ৩ মাস পরে সিম কোম্পানি কেটে নিয়ে যাবে কেন? আমি ৩ মাসের মধ্যে টাকা ভরবো না, ১ বছরের মধ্যে ভরবো না, অথবা ৫ বছরের মধ্যে টাকা ভরবো না, তাই বলে কি আমার টাকা পৌঁছে যাবে? নষ্ট হবে? নষ্ট হবে না, পৌঁছে যাবে না। তাহলে সিম কোম্পানি আমার টাকা কেটে নিয়ে যাবে কেন? আমি যখন মন চাই তখন টাকা ভরবে, সিম কোম্পানির মাথা ব্যথা কিসের? এ ধরনের দাবিগুলো অনেকদিন ধরে করে আসতেছে, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা। আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন, দেখতে পারতেছেন, তাদের সবাইকে একটা অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে শেয়ার নিয়ে অনেক মানুষের দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে সবাই একমত গড়ে তুলুন, সবাই আওয়াজ তুলি, এমবির দাম কমানো হোক, এমবির মেয়াদ থাকবে না, মিনিটের মেয়াদ থাকবে না। এ ধরনের মেয়াদ আমরা কেউ চাই না, বাংলাদেশের জনগণ চায় না। মিনিটের মেয়াদ থাক, এমবির মেয়াদ থাক। মোবাইল কোম্পানিগুলো সে অবশিষ্ট টাকা কেটে নিয়ে যাবে, সেটা আমরা বাংলাদেশের কোনো জনগণ চাই না। তাহলে আমাদের এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে হবে। আপনার আমার সবার একসাথে ওই কাজ করতে হবে, একমত হতে হবে। তাই আমরা সবাই মিলে চেষ্টা করে আমাদের দাবিটুকু খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি যাতে আমরা পূরণ করতে পারি, সেই জন্যই সবাই একসাথে আওয়াজ তুলি। আমার টাকায় কেনা এমবিতে মেয়াদ থাকবে না, আমার টাকায় কেনা মিনিট থেকে মেয়াদ থাকবে না, এমবির দাম কমানো হোক। এ ধরনের আওয়াজ যদি আমরা সবসময় করে যাই বা করে থাকি, নিশ্চয়ই একটা না একটা সময় সরকারের কানে পৌঁছাবে। সরকার নিশ্চয়ই এ ব্যাপারে একটা পদক্ষেপ নেবে। বর্তমান সরকারের যে টেলিযোগাযোগ মন্ত্রী আছে বা উপদেষ্টা আছেন, তার কাছ থেকে আমরা কিন্তু এটা সাধারণ জনগণ যারা আছে সবাই আশা করি বা আশা করতেছি। আমাদের আশা যাতে টেলিযোগাযোগ মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী সাহেব খুব তাড়াতাড়ি যাতে গ্রহণ করে আমাদের চাওয়াটুকু, আমাদের ন্যায্য চাওয়াটুকু যদি মন্ত্রী সাহেব গ্রহণ করেন, আমি একাই উপকৃত হব না, আপনি উপকৃত হবেন। আমাদের বাংলাদেশের সকল জনগণ উপকৃত হবে, সকল মানুষ উপকৃত হবে। আমাদের মেয়াদ যদি ভ্যালিডিটি না থাকে, আমরা একটা প্যাকেজ কেনার পর, একটা অ্যান্টি প্যাকেজ কেনার পর সেটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবো। এই ধরনের চাওয়া করি কিন্তু পদক্ষেপ নয়, বেআইনি নয়। আইনি চাওয়া বা স্বাধীন দেশের নাগরিক হয়ে স্বাধীন চাওয়ার মতো আমরা চাইতেই পারি সরকারের কাছ থেকে। তাই আপনি আমি সবাই মিলিয়ে একসাথে আওয়াজ তুলতে হবে, আওয়াজটাকে আরো বড় করতে হবে, আওয়াজটাকে জোরালো করতে হবে, যাতে করে আপনার আমার আওয়াজ দেখে সরকার খুব তাড়াতাড়ি, খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয় বা একটা পদক্ষেপ নেয় সিম কোম্পানিগুলোর সাথে আলোচনা করে, যাতে তারা আমাদের এমবিটাকে মেয়াদ রাখবে না, মিনিট প্যাকে মেয়াদ রাখবে না, এমবির দাম কমানো হবে, সিমের অবশিষ্ট টাকা কেটে নিয়ে যাবে না।